হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি উঠে পড়ছি ঘুম থেকে। আজকে বিদায় অনুষ্ঠান, এখন হব রেডি, বান্ধবী আসুক তারপরে। আর আজকে অনুষ্ঠানে আমি পরবো এই কালো কালারের শাড়িটা। আমরা দুই বান্ধবী ম্যাচিং ম্যাচিং করে পরতেছি আজকে ব্ল্যাক কালারের শাড়ি। তো ওয়েট করতে করতে চলে আসলো বান্ধবী। আর দেখো, বান্ধবী আমার এতগুলা কসমেটিক্স একদম বেঁধে নিয়ে আসছে। আমার আম্মু অসুস্থ, সে শাড়ি পরাইতে পারবে না, এজন্য আমাকে শাড়ি পরাই দিবে আমার বান্ধবী। সাজগোজ আমার অলমোস্ট ডান। আমি এগুলো এখন ঢুকে নিচ্ছি আমার ব্যাগের মধ্যে। মেয়েদের তো এগুলো একটু লাগেই। তো আমি রেডি হয়ে গেছি। আর দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। অবশ্যই আমি একেবারেই সাজি নাই, খুবই সিম্পল একটা সাজ দিছি আমি। কালো কালারের শাড়ি আর ব্লাউজ, আর হালকা পাতলার উপর একটা নেকলেস, সাথে একটা ওয়াচ আর দুইটা রিং। তো দুই বান্ধবী এখন টুকটুক করে হাঁটতেছি, সামনে যে একটু ভিডিও করব, ছবি তুলবো। আর দেখো, আমার গরম লাগতেছিল বলে আমি চুলটা বেঁধে নিয়েছি একটুখানির জন্য। অবশ্য ছবি তোলার সময় আমি আবার চুলটা ছাড়ছিলাম। এই তো বাড়ির গলিতে কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আর এখন উঠে পড়ছি আমরা ভ্যানে করে যাব এখন আরেক বান্ধবীর বাসার সামনে। অনুষ্ঠান তো এতক্ষণ শুরু হয়ে গেছে, বাট আমরা যাচ্ছি একটু লেট করে, এত আগে যাবই না। অনুষ্ঠান তো হচ্ছে, বাট গান বাজনা কিছুই না, শুধুমাত্র কিছু স্যাররা আসবে এবং শুধু বক্তব্য দিবে, বাস ওইটুকুই হচ্ছে অনুষ্ঠান। তো তারপরে বান্ধবীকে নিয়ে আমরা তিন বান্ধবী মিলে চলে আসলাম এইখানে। আর এখন তিন বান্ধবী মিলে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, এখানে একে অপরের ছবি তুলে দিচ্ছি। আর এই মুহূর্তে আমার দুই বান্ধবী এখন খুবই ব্যস্ত, তারা এখন ছবি আর ভিডিও করতেছে। গাইস, এখন আমরা সব ফটোশ্যুট করছি এইখানে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে কলেজে, বাট আমার বান্ধবীরা এখন ছবি তুলছে। আর আমি এই তো ব্যাগপত্র, এই দেখো সব আমি ধরে দাঁড়িয়ে আছি এখন। আমি তো চুল শ্যাম্পু করে দেখো কি একটা ভাব নিচ্ছি, একদম বাতাসে চুল উঠতেছে। আমি তো একদম নিজেকে ক্যাটরিনা কাইফ ভাবতেছি। আরে ভাই, আমি জানি আমাকে জরিনা লাগতেছে, বাট তাও ভাবতে তো আর প্রবলেম নাই। আর দেখো, এই যে তোমাদের দুলা ভাই, এটা বলেই আমার বান্ধবীরা আমাকে খেপাচ্ছিল। তিন বান্ধবী একদম লাইন দিয়ে দাঁড়াইছি, এখন তিনজনের কুচি ঠিক করব, কিছু ভিডিও করব। আর দেখো, এক বান্ধবী পরছে চুড়ি, আর এক বান্ধবী বড় একটা আংটি, আর আমি পরছি ওয়াচ। আমার বান্ধবী তো আবার শুরু করে দিছে ছবি তোলা। তো আমি এই গাছের ভিডিও করতেছি, কারণ আমার ছবি তোলা আজকের মতো শেষ। তো ফাইনালি এখন চলে যাচ্ছি আমরা কলেজে। আর সামনে দেখো এই হাঁস মামা, সে তো আমাদের দেখে একদম লজ্জা পেয়ে গেছে, সে একদম দৌড় দিয়ে পালিয়ে চলে যাচ্ছে। কালকে যে একটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমার বান্ধবী তো ভয় পেয়ে গেছিলো একদম, যে আজকে হয়তো বৃষ্টি হবে, রোদ উঠবে না, বাট আজকে প্রচুর রোদ উঠছিল। আর ওইখানে ওই ছাগলটা দেখে আমার বান্ধবী বলতেছে সেই ছাগলটা নাকি একদম আমার মতো করে খাচ্ছে। যাই হোক, আমার পোপাট হয়ে গেল খুব ভালো মতো। তো ফাইনালি চলে আসলাম কলেজে, আর চলে আসলাম এখন অডিটে। এখানে অনেক ছেলে মেয়ে আছে, প্রচুর পরিমাণে ভিড়, বিকজ আমরা লেট করে আসছি এমনিতেই। তো চলে আসলাম একটা জায়গায় বসে পড়লাম। গরমের মধ্যে তো আমার লিপস্টিক একদম উঠে গেছিলো, তো আমি একটু লিপস্টিক দিচ্ছিলাম, বাট আমার লিপস্টিক দেওয়ার ঠেলায় দেখো কারেন্টই চলে গেছে একদম। তো অনুষ্ঠানে শুধুমাত্র বক্তব্যই হয়েছে, এর বেশি আর কিছুই হয় নাই, যে কারণে অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মানে 10 মিনিট বসতে না বসতে অনুষ্ঠান খাতাম। যাই হোক, তাও এনজয় করতেছিলাম। তো কি হয়েছে, গান বাজনা হয় নাই, কিন্তু মনটা আমার ভাঙছে একটু পরে, যেই তোমরা বুঝতে পারবা। তো এখন সবাই নাচতে নাচতে যাচ্ছে ওই নতুন বিল্ডিংয়ের ওইখানে এখন দিবে খাবারে আছে বিরিয়ানি। এখন বিরিয়ানি খাবো সবাই মিলে, এই স্বপ্নটাই দেখছিলাম আর কি। যাই হোক, এই তো আমার বান্ধবী দেখো, সে একদম ভদ্রলোকের মতো হাঁটতে হাঁটতে যাচ্ছে। আজকে তো প্রচুর পরিমাণে ছবি উঠছি ভাই, তার উপর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর। তো চলে আসলাম নতুন বিল্ডিংয়ের এখানেই খাবার দিবে, সবাই একসাথে যাচ্ছি এখন। এই নতুন বিল্ডিংয়ে আমি আজকেই ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনোই আমি আসি নাই। এইখানকার ক্লাসরুমগুলো কিন্তু অনেক জোস। আর আজকে শাড়ি পরে আমার হাঁটতে একেবারেই প্রবলেম হচ্ছে না, আমি খুব মজা করতেছি। আর দেখো, এখানে আমার হাতেও রুমাল আর আমার বান্ধবীর হাতেও রুমাল, দুই রুমালওয়ালি একসাথে। তো এখানে এসেও আমরা কিন্তু থেমে নাই, মেয়েরা যেখানেই সুযোগ পায় সেখানেই কিন্তু ছবি তুলতে শুরু করে দেয়, লাইক আমরা। তো অনুষ্ঠানের দিন একদম কালো রঙের শাড়ি পরে কাকের মতো কাউয়া সেজে চলে আসছি আমরা। এখানে একটু ঢং করে বান্ধবীকে ঘুরাচ্ছিলাম, বাট বান্ধবী তো মাথা ঘুরে পড়েই গেছে একদম। যাই হোক, এই হাসি তামাশার মধ্যে চলে আসলো সেই ইমোশনাল মুমেন্টটা, যখন আমি দেখতে পারি যে বিরিয়ানির প্যাকেটে আসলে খিচুড়ি আছে। গাইস দেখো, 200 টাকা নিয়ে যে আমাদেরকে এই ফকিন্নি মার্কা খিচুড়ি খেতে দিয়েছে। সবাই দেখো গাইস, সবাই দেখো, 200 টাকা দিয়ে আমরা খাচ্ছি 1.5 টাকার খিচুড়ি, যেখানে দেওয়ার কথা আমাদের বিরিয়ানির সাথে একটা পেপসি। খিচুড়ি দেখে তো আমার মুড একেবারে অফ হয়ে গেছে। যাই হোক, আমাদের বলছিল বিরিয়ানি খাওয়াবে, বাট আমাদেরকে খাইয়েছে শুধুমাত্র খিচুড়ি, তাও 200 টাকা নিয়ে। এই কারণেই বেশি মনটা খারাপ হয়েছে। যাই হোক, এই বিষয়ে আর কিছুই বলবো না আমি, আমার মনটা তো পুরাপুরি ভেঙে গেছে একদম। এরকম করলে তো অনুষ্ঠান করার প্রতি আর আগ্রহ একেবারেই থাকবে না। যাই হোক, আমি একটা পেপসি কিনে নিলাম, ওটাকে পেপসি না কি বলে জানি না ভাই, খাওয়ার দরকার তাই খাই। তো ফার্স্টে আগে এক বান্ধবীকে বাসায় রেখে আসলাম, তারপরে এখন যাচ্ছি আমি আর আমার আরেক বান্ধবী।
আর চলে আসছি ফাইনালি আমি বাসায়। 200 টাকায় দিয়েছে আমাদেরকে খিচুড়ি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটাকে খিচুড়ি, এটাকে বিরিয়ানি বলে। ফার্স্টে দেওয়া হয়েছে 150, তারপরে আরও 50, তারপর বাতেই খিচুড়ি। কেউ খেতে চাইলে চলে আসো খিচুড়ি। তো যাই হোক, এখন আমাকে এই খিচুড়ি খেতে হবে। তো যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।